নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিষয়ে শেয়ার করব, যেটা কিন্তু শুধুমাত্র সাউথ চব্বিশ পরগনার মধ্যেই কিন্তু এই ফর্ম ফিল আপটাই চলছে। এবং সেই ফর্ম ফিল আপটি হলো আশাকর্মীর। এখানে কিন্তু বারুইপুর, সোনারপুর, জয়নগর এরকম কিন্তু বহু জায়গায় আপনারা কিন্তু আশাকর্মীর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা যারা এই সব জায়গাগুলিতে ফর্ম ফিল আপ করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটি সুখবর। আপনারা কিভাবে আবেদন করবেন, এই আবেদনপত্রটি কোথায় পাবেন, ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের আপনাদের সাথে শেয়ার। সাউথ চব্বিশ পরগনায় কোথায় কোন ব্লকগুলিতে শূন্যপদ রয়েছে সেটি আজকের আপনাদের সাথে প্রথমে শেয়ার করে দিচ্ছি। দেখুন, বারুইপুরে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। সেখানে বিভিন্ন জায়গার নাম দেওয়া রয়েছে। এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। বারুইপুরের প্রায় 31টি ব্লক বা 31টি পঞ্চায়েতের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত জায়গায় আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপরে আছে ভাঙড়ে, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ আছে। দেখুন, তারপরে আছে জয়নগর, এখানেও কিন্তু জয়নগরের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আলাদা আলাদাভাবে কিন্তু শূন্যপদ কিন্তু দেওয়া রয়েছে। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। তারপরে আছে কুলতলি, এখানেও কিন্তু দেখুন অনেকগুলি শূন্যপদ রয়েছে। এই সব জায়গার গ্রাম পঞ্চায়েতগুলি থেকে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে আছে সোনারপুর, এখানেও কিন্তু দেখুন প্রচুর শূন্যপদ রয়েছে এবং সোনারপুরের যেসব গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। আপনারা সোনারপুরে যারা রয়েছেন তারা কিন্তু এই সব গ্রাম পঞ্চায়েতগুলোর আন্ডারে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দক্ষিণ চব্বিশ পরগনার যে বারুইপুরের মহকুমার আন্ডারের মধ্যে যেই সব গ্রাম পঞ্চায়েত এবং জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলির কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে বিভিন্ন জায়গায়, আপনারা কিন্তু দেখতে পেলেন। এছাড়াও কিন্তু আপনারা এইখানের নোটিফিকেশনটি থেকে দেখতে পাবেন। এরপরে এখানে আপনারা আবেদন করতে পারবেন। সেখানে কিন্তু কিছু শর্তাবলী রয়েছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেমন বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিধবা বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এই আশাকর্মী পদে কারা আবেদন করতে পারছে? যারা বিবাহিতা বা কোনো কারণে যাদের ডিভোর্সি বা যারা বিধবা, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে আছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আবেদন করবেন সেখানে কিন্তু স্থায়ী আপনাদের ভোটার কার্ড থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং বয়স হতে হবে, দেখুন এখানে দেওয়া রয়েছে। সাধারণ প্রার্থীদের কিন্তু 24/6/2025 তারিখের হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কেমন প্রয়োজন? প্রার্থীকে কিন্তু অবশ্যই কোনো স্কুল থেকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে বা তার সমতুল্য। অর্থাৎ মাধ্যমিকে যদি অবতীর্ণ বা নাও হতে পারেন, অর্থাৎ অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও কিন্তু আবেদনকারী হিসাবে আবেদন করতে পারেন, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতেই এখানে নিয়োগ করা হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার এখানে কিন্তু বাড়তি আপনারা কোনো সুযোগ পাবেন না। এছাড়াও কিন্তু এখানে গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কারগণরাও কিন্তু এখানে আবেদন করতে আপনারা পারবেন। এছাড়া আপনারা আবেদন করার পরে আপনাদের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে? আপনাদের জন্ম তারিখের শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে। এলাকার বাসিন্দার হিসাবে আপনার ভোটার কার্ডের যে পরিচয়পত্র, অর্থাৎ ভোটার কার্ডটি জমা দিতে হবে। এবং উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মগত প্রমাণপত্র, অর্থাৎ তপশিলি জাতি উপজাতি এর কিন্তু জেরক্স দিতে হবে। আপনি যে মাধ্যমিকে পড়েছেন বা তার উচ্চগত শিক্ষাগত যোগ্যতার সেই পরীক্ষারও কিন্তু মার্কশিট জমা দিতে হবে। এছাড়াও আপনাদের যা যা বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সি যেসব কাগজপত্র আছে সেগুলোও কিন্তু জমা দিতে হবে। এবং ছবি সহ সেখানে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এই সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা দিতে হবে। ইন্টারভিউয়ের দিন অবশ্যই কিন্তু প্রার্থীকে এই প্রমাণপত্রগুলি সহ আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে।
এখানে আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো চেয়েছে সেখানে আপনাদের কিন্তু সঠিকভাবে আবেদন করতে হবে। এখানে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিল হতে পারে এবং এখানে কবে জমা দিতে পারবেন আপনারা, এখানে কিন্তু দেখুন 25/6/2025 থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এখানে আবেদন প্রক্রিয়া চলছে, অর্থাৎ লাস্ট ডেট আছে 9/7/2025, অর্থাৎ জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত আমরা বেলা 11টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এবং ছুটির দিনগুলো বাদে কিন্তু আপনারা ডাকযোগে বা ইমেলের মাধ্যমে আবেদনপত্র কিন্তু জমা দেবেন না। আপনাদের কিন্তু যে নির্দিষ্ট বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এই আবেদনপত্রটি জমা দিতে হবে। অর্থাৎ ডাকযোগে বা ইমেলে যদি আপনারা আবেদনপত্রটি জমা দেন তাহলে কিন্তু এখানে গ্রহণ হবে না। আপনাদের শুধুমাত্র আপনাদের নির্দিষ্ট যে বিডিও অফিস আছে সেখানেই আপনাদের আবেদন প্রক্রিয়াটি জমা দিতে হবে। আবেদনপত্রটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই আবেদনপত্রটি আপনারা কিন্তু এই নোটিফিকেশন থেকেও পেয়ে যেতে পারবেন বা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে খোঁজ নিলে সেখান থেকেও কিন্তু পেয়ে যেতে পারবেন। এই আবেদনপত্রটি কিন্তু আপনাদের সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করে আপনাদের বিডিও অফিসের নির্দিষ্ট ডেট, অর্থাৎ জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই জমা দিতে হবে বিডিও অফিসে। সাউথ 24 পরগনার মধ্যে যেসব জায়গাগুলিতে এই আশাকর্মীর ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম এবং এখানকার গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয় কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন বা আপনাদের নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন।